সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 10 ডিসেম্বর সারা বিশ্বে পালিত হবে বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে, যারা মানবাধিকারে বিশ্বাস করেন, মানুষের ন্যায্য অধিকার যারা দিতে চান, তাদের সবার প্রতি আন্তরিকতা এবং শুভেচ্ছা স্বরূপ আমাদের এই ভালোবাসার লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের পক্ষ থেকে, WHR টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনাদেরকে আমরা আমাদের এই সংস্থার কার্যক্রম বিষয়ে এবং সারা বিশ্বের মানবাধিকার বিষয়ের পরে কিছু তথ্য প্রদান করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই যে কথাটি বলার দরকার সেটি হচ্ছে, আমরা মানুষ। মান এবং হোশ, এই দুটি কথার সমন্বয়ে মানুষ। মান কথা বলতে আমরা বোঝাই যে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমাদের দ্বারা সমগ্র সৃষ্টি জগৎ যেন উপকৃত হয়, আমাদের দ্বারা যেন সৃষ্টি জগতের কোনো ক্ষতি না হয়, এবং সৃষ্টি জগৎ যেন আমাদের কর্মের প্রতি তাদের সম্মান প্রদর্শন করে, তেমনি কাজ করতে হবে আমাদের। এবং সেই কাজ আমরা আমাদের কথায়, কাজে, চিন্তায়, চেতনায় তার প্রতিফলন ঘটাতে হবে। আর হুঁশটা হচ্ছে, আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজটি আমাদের সেই মানকে নষ্ট করে। মানুষ হয়ে যদি মানুষ অমানুষের মতো আচরণ করে, মানুষ হয়ে যদি মানুষ পশুর মতো আচরণ করে, মানুষ হয়ে যদি মানুষ অন্য অন্য প্রাণী জগৎকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এবং মানবাধিকার থেকে মানব জাতিকেই বঞ্চিত করে, তাহলে কিন্তু আমাদের সেই হুঁশ এবং মান দুটোই নষ্ট হবে। যাই হোক, আমরা সেই বিষয়ে সচেতন থেকে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ থেকে সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশ একটি সরকার অনুমোদিত, গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান। 2008 সালে আমরা এই প্রতিষ্ঠানটার সনদ লাভ করি। আমাদের সরকারি সনদ নম্বর 263। আমরা এই সংস্থার পক্ষ থেকে এ যাবৎ যত ধরনের মামলা আদালতে দায়ের করা হয়, যত ধরনের মামলা থানায় দায়ের করা হয়, এবং সেই সব মামলায় যারা বাদী বিবাদী ন্যায় বিচার বঞ্চিত হয়, তারা আমাদের সহযোগিতা প্রার্থনা করে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সম্ভাব্য আইনি সহায়তা প্রদান করে থাকি। সরেজমিনে তদন্ত করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়ে। কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে জীবনের ঝুঁকি নিতে হয়। একাধিকবার আমরা এমনই অনেক জীবনের ঝুঁকি নিয়ে মানবাধিকারের তদন্তের কাজ করেছি এবং তদন্ত রিপোর্ট দিয়েছি, যার ফলে যারা ভিকটিম তারা ন্যায় বিচার পেয়েছে। এবং আমাদের রিপোর্টের ফলে যে মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল, সেই মামলাটি দ্রুত নিষ্পত্তি হয়েছে। এমনই মামলা নিষ্পত্তির ফলে অনেকবার আমরা অনেক সংস্থা থেকে প্রশংসিত হয়েছি, সম্মানিত হয়েছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমরা 2010 সালে প্রথম প্রকাশ করি মানুষকে মানবাধিকার সচেতন করার জন্য এই বইটি, হোয়াট ইজ হিউম্যান রাইটস, মানবাধিকার কি। এই বইটি আমাদের প্রকাশের পরে, এই বইটিতে তখন এটির মুখবন্ধ লিখেছিলেন বিচারপতি MA ওয়াহাব। তিনি এটার চমৎকার বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করেছিলেন, এবং মানবাধিকারের যাবতীয় বিষয়াদি উল্লেখযোগ্য বিষয়গুলি আমরা এই বইতে সন্নিবেশ করার চেষ্টা করেছি। এই বইটি আমরা প্রকাশের পর 2010 সালে আমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, তখন তথ্য মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং প্রথম আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী এবং সৈয়দ মারগুব মোর্শেদ আমাদেরকে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমাদেরকে শ্রেষ্ঠ সম্মাননা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এই ছবিটি, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বিচারপতি আমিরুল কবির চৌধুরী এবং সৈয়দ মারগুব মোর্শেদ, শেরে বাংলার নাতি,
তিনি আমাদের হাতে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দিচ্ছেন। এরপরে আমরা এই বইটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে পৌঁছেছি, আমাদের মন্ত্রণালয় সমূহের কাছে পৌঁছেছি এবং অত্যন্ত সুলভ মূল্যে আমরা বইটি বিক্রি করার চেষ্টা করেছি, যাতে কোনো লভ্যাংশ লাভের কোনো চিন্তা না করে আমাদের শুধুমাত্র তৈরির খরচটি যাতে আমরা তুলতে পারি, শুধুমাত্র সেই দিকে আমরা খেয়াল করেছি। কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে বিতরণ করেছি অনেক প্রতিষ্ঠানকে, যাতে মানুষ মানবাধিকার বিষয়ে সচেতন হতে পারে, জানতে পারে। এরপর 2012 সালে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য বিষয়ক নাগরিক ডায়েরি প্রকাশ করি 2012 সালে, যে বইটিতে প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে চমৎকার যুক্তি এবং তথ্য প্রমাণ সহ আমরা উপস্থাপন করেছি। এই বইটি অত্যন্ত প্রশংসিত হয়েছে যারা আইনজীবী এবং যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের কাছে। এই বইটি যথেষ্ট সমাদরও লাভ করেছে। আমরা ইতিমধ্যে দুটি প্রকাশনা, আমরা দুটি সংস্করণ আমরা শেষ করেছি। এরপর 2020 সালে আমরা মানবাধিকারের মূলনীতি এবং মূল কথা একটা হ্যান্ডবুক হিসাবে, যাতে যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তারা, আইনজীবী এবং সাধারণ নাগরিক যারা, তারা যাতে বুঝতে পারেন যে আসলে মানবাধিকার জিনিসটা কি। কারণ আমাদের দেশের অনেক নাগরিক এখনো জানেন না, এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন তাদের অনেকেও আমাদের মানবাধিকার বিষয়টিকে উপেক্ষা করতে চান। তারা এটিকে কোনো বড় ধরনের কর্ম বলে মেনে নিতে চান না। কিন্তু পরিতাপের বিষয় যে মানুষ হিসাবে যদি আপনি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আগে তো আপনার নিজের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে এবং অন্যের অধিকার দিতে হবে যদি আপনি নিজে অধিকার পেতে চান। আমি যেমন যতটি অধিকার রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে প্রত্যাশা করি, ঠিক অনুরূপ অধিকারগুলো আরেকজন ব্যক্তিকে আমাকে দিতে হবে। তা না হলে তো মানবাধিকার সমতা লাভ করবে না, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। এই বিষয়গুলোকে আমরা সচেতনভাবে জানানোর জন্য এই গ্রন্থগুলি প্রকাশ করেছি এবং এটার পরে আমাদের একটা পত্রিকাও আছে, আপনারা জেনে খুশি হবেন। আমরা বিশ্ব মানবাধিকার বার্তা নামে আমাদের এই পত্রিকাটি প্রকাশিত হচ্ছে নিয়মিত। ইতিমধ্যে 4টি ইস্যু আমাদের এটা প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ের এবং সারা বিশ্বের মানবাধিকার যে চিত্র, যে পরিস্থিতি, সেটা পর্যবেক্ষণ করে আমরা এই ম্যাগাজিনটি প্রকাশ করে থাকি, যেখানে আমাদের দেশের মানবাধিকার বিষয়াদি এবং সারা বিশ্বের মানবাধিকারের যে বর্তমান যে অবস্থা সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি। তবে সেখানে কোনো রাজনৈতিক মতবাদ আমরা যাতে না আসে, কোনো ব্যক্তি মতবাদ মানুষকে যাতে বিভ্রান্ত না করে, সেদিকে আমরা খেয়াল রাখি। মূলত দলমত নির্বিশেষে মানুষ যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, সেটির উদ্দেশ্যেই আমাদের এই ম্যাগাজিনটি প্রকাশ এবং আমাদের বইগুলোকে প্রকাশ করেছি মানুষকে সচেতন করার জন্য। আমাদের দেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, আমাদের অনেক দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে। কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আইন আদালতের পরে নির্ভর করেই একটি রাষ্ট্র সফল হতে পারে না। সেখানে নাগরিকদের সচেতন হতে হবে, নাগরিকদের আইন মান্য করতে হবে এবং সেই আইন অনুযায়ী পরস্পরের অধিকারকে স্বীকার করতে হবে। অথচ আমরা সেইটাই করতে চাই না। আর আরেকটি বড় বাধা আছে সারা পৃথিবী জুড়েই, সেটি হচ্ছে আমাদের, আপনারা জানেন 1948 সালের 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার যে দিবসটা আমরা পালন করি, সেই 10 ডিসেম্বরের প্রেক্ষিতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় আমাদের জাতিসংঘের যে মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আছে, সেটি প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে 2009 সালের 14 জুলাই আমাদের একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়, যেটি আসলে আমাদের দেশের এখনো সফলভাবে কাজ করতে পারছে না, নানা প্রতিবন্ধকতা, নানা সীমাবদ্ধতার কারণে। তবে যদি কেউ তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করে, তারা সম্ভাব্য সহযোগিতা করে থাকে বলে আমরা মনে করি এবং আমরা জানি। কিন্তু আমাদের বেসরকারি মানবাধিকার সংস্থা, ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু বেসরকারি মানবাধিকার সংস্থা কাজ করছে। তাদের সবার কাজ যে প্রশংসিত তা বলবো না, অনেকের কাজ বিতর্কিত আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এবং আন্তরিকভাবে উদার মানসিকতা নিয়ে কাজ করতে না পারার কারণে অনেক সংস্থা ইতিমধ্যে সমালোচিত হয়েছে। আবার অনেক সংস্থা এই নিরপেক্ষতা বজায় রেখে সাহসিকতার সাথে কাজ করার জন্য সবার কাছে প্রশংসিত হয়েছে, নন্দিত হয়েছে। এই
নিন্দা এবং নন্দিত হওয়ার যে বিষয়গুলি, এগুলো হচ্ছে আমাদের মানসিকতার পরে নির্ভর করে। এখন আমরা যে জাতি, এই জাতিতে আমাদের মানবাধিকার খুবই প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায়, রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরে যদি আমরা দেখি, তাহলে আমাদের দেশে মানবাধিকার খুব সীমিত আকারে আমরা পালন করে থাকি। ব্যক্তির মানবাধিকার খর্ব করছি, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়। অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারাও মানবাধিকার লঙ্ঘিত হয়। সেক্ষেত্রে জনগণ ক্ষুব্ধ হয়। সেক্ষেত্রে যারা ভিকটিম তারা আমাদের কাছে নালিশ জানান। আমরা বিষয়টি দেখি এবং অনেক পত্রপত্রিকা এটা নিয়ে অনেকে লেখালেখি করেন। সাংবাদিক ভাইরাও এ বিষয়ে কিন্তু যথেষ্ট তৎপরতা নিয়ে আমাদের পাশে থেকে কাজ করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই মানবাধিকার প্রতিষ্ঠার পিছনে নিরলস পরিশ্রম করছেন। অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ সবাই আমাদের সহকর্মী, সহমর্মী হিসাবে আমরা তাদেরকে মনে করি। এখন আমাদের দেশের মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয় এবং আমাদের দেশের মানবাধিকার আসলে কিভাবে এটা আরো উন্নত হতে পারে, আরো এটা ডেভেলপ হতে পারে, সেটি নিয়ে আমাদের কয়েকটি কথা বলা একান্ত দরকার। তো এই বিষয়ে আমি আপনাদেরকে এর পরবর্তী পর্বে কিছু তথ্য প্রদান করব। সবাইকে ধন্যবাদ।